শত শত বছর ধরে বিজ্ঞানীরা একটি পদার্থ বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাদের জীবনের লম্বা একটি সময় এই বস্তু তৈরির স্বপ্ন দেখেছেন। কী সেই বস্তু? সবাই একে ডাকত ফিলুসফারস স্টোন নামে, যার এক ছোঁয়ায় লোহা, সীসার মতো সস্তা ধাতু স্বর্ণে পরিণত হতো। যেসব বিজ্ঞানীরা এটা তৈরির জন্য গবেষণা করতেন তাদের বলা হতো অ্যালকেমিস্ট। আমাদের জন্য এটা গাঁজাখুরি গল্প ছাড়া কিছুই না। বারে তা হয় কি করে? একটা বস্তুর ছোঁয়ায় সব কিছু শোনা হয়ে যাবে? তবে অ্যালকেমিস্টরা কিন্তু সত্যিই বিশ্বাস করতেন এমন বস্তুর অস্তিত্বে। আইজাক নিউটন, রবার্ট রয়েলের মতো বাঘা বাঘা বিজ্ঞানীরা এর পেছনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন, কিন্তু সেই অমূল্য পাথরের কোনো হদিস পাননি। তবে সত্যি বলতে কি, এমন বস্তুর অস্তিত্ব কিন্তু আসলেই রয়েছে, এমনকি আমাদের হাতের নাগালেই রয়েছে। আমরা চাইলেই পারি সেই পরম আরাধ্য পাথরটিকে নিজের করে নিতে, কিন্তু আমরা না তাকে কোনো গুরুত্ব দেই, না একে বিশুদ্ধ করার দিকে কোনো নজর দিই। সেটা হচ্ছে নিয়ত বা উদ্দেশ্য। অনেকের ভ্রু হয়তো বিরক্তিতে কুঁচকে উঠেছে। কেউ কেউ হয়তো মনে মনে বলছেন, আরে এটা আর ওটা কি এক হলো নাকি? আসলেই তো, এটা আর ওটা কখনো এক না। কারণ নিয়ত তো আর লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে না। নিয়তের ক্ষমতা নেই ক্ষণস্থায়ী কোনো পদার্থকে অন্য এক পদার্থে পরিণত করার। তবে আমাদের নিয়ত এমন এক কাজ করতে পারে যা কোনো জাদুর পাথরই করতে পারবে না। নিয়তেই পারে আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তুলতে, সামান্য কাজগুলোকে চিরস্থায়ী আমলে পরিণত করতে, জান্নাতের পাথেয় হতে। খাওয়া, ঘুমানো, ঘোরাঘুরি করা, পড়াশোনা করা, মানুষের সাথে মেশা, বিশ্রাম নেয়া, আমরা প্রতিদিনই এই কাজগুলো করি। এর মধ্যে কিছু কাজ করি অর্থের জন্য, কিছু কাজ নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য, আর কিছু নিছক বিনোদনের জন্য। আমাদের করা প্রতিটা কাজই একসময় হারিয়ে যাবে, তা যতই মূল্যবানই হোক না কেন। তবে যদি প্রত্যেকটা কাজের সাথে আমরা ভালো নিয়তকে যুক্ত করতে পারি, তবে তা পরিণত হবে চিরস্থায়ী সম্পদে। এ কারণেই সালাফগণ তাদের সব কাজের সাথে নিয়তের ব্যাপারটিকে ভালো মতো জুড়ে আছে কিনা সেদিকে কড়া দৃষ্টি রাখতেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি ঘুমাই, তারপর ইবাদত করার জন্য রাতে উঠি, আর আমি আল্লাহর কাছে আমার ঘুমানোর জন্য পুরস্কার আশা করি, যেমনটা আশা করি আমার জাগরণের জন্য। তিনি ঘুমাতেন, তবে ঘুমানোর আগে নিয়ত করে নিতেন যেন এই ঘুম তাকে নতুন উদ্যমে ইবাদত করতে শক্তি যোগায়। শেষ রাতের নিস্তব্ধ নীরবতায় বহুক্ষণ তার রবের সামনে দাঁড়িয়ে থাকার সামর্থ্য এনে দেয়। তাই ঘুমিয়েও তিনি সওয়াবের আশা করতেন। ইবনে আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার ইচ্ছা হয় যেন আলেমরা তাদের পুরোটা সময় দিয়ে মানুষকে আলেমের জন্য নিয়তকে ঠিক করতে শিক্ষা দেবেন। অর্থাৎ আমার ইচ্ছা হয় যেন আলেমরা তাদের পুরোটা সময় দিয়ে মানুষকে আমলের জন্য নিয়তকে ঠিক করতে শিক্ষা দেবেন। কিছু আলেম বসে বসে মানুষকে আর কিছু না শিখে শুধু এটাই শেখাবেন, কেননা শুধু নিয়তে ঘাটতি বহু মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। ইবনে আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওনার কাছ থেকে একটা কথা শুনতে অবাক লাগতে পারে,
তবে একবার চিন্তা করে দেখুন তো, এত ভালো ভালো কাজ করে কী লাভ যদি সেটা আল্লাহ তাআলা কবুলই না করেন, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে শুধু মানুষের সন্তুষ্টির জন্য করা হয়। এক শিক্ষকের গল্প বলি। তিনি সহ আরও বেশ কয়েকজন ইয়ামেনের এক শায়কের দ্বারসে বসেছিলেন। দ্বারসে সেই শায়কের বসাতেই হচ্ছিল, অর্থাৎ সে দ্বারসটি সেই শায়কের বাসাতেই হচ্ছিল। হঠাৎ করে একজন দরজায় কড়া নাড়ল। শব্দ শুনে সে শিক্ষক দরজা খুলতে গেলেন, কিন্তু শায়ক তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করতে চাচ্ছ? শিক্ষক তখন বললেন, আমি দরজা খুলতে যাচ্ছি। শায়ক আবার জিজ্ঞেস করলেন, শুধু দরজা খুলতেই যাচ্ছ? তিনি জবাব দিলেন, হ্যাঁ। এটা শুনে শায়ক বললেন, তাহলে আমাকে দরজা খুলতে দাও। শায়ক দরজা খুললেন, আবার দ্বারসে এলেন। তারপর সেই শিক্ষকের উদ্দেশ্যে বললেন, তুমি তো শুধু দরজাই খুলতে চেয়েছিলে, তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি। আর আমি চেয়েছি আমার ভাইকে সাহায্য করতে, তার দিকে মুচকি হেসে সুন্নাহ পালন করতে, তাকে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করতে, তার সাথে মুসাফা করে আরেকটি সুন্নাহ পালন করতে, আমার পাশে তাকে বসার জায়গা করে দিতে, অতিথিকে সম্মান করার সুন্নাহ পালন করতে। সুবহানাল্লাহ। সামান্য একটি কাজকে কিভাবে তিনি পরতে পরতে সুন্নাহ দিয়ে সাজিয়ে ইবাদতে পরিণত করেছেন, তা চিন্তা করলেও অবাক হয়ে যেতে হয়। যারা সত্যি আল্লাহ তাআলার ইবাদত করেন, তারা এভাবেই নিজের জীবনের প্রতিটা কাজকে ইবাদতে পরিণত করেন। দুনিয়ার সকল কাজের পেছনে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর যদি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া শুধু পার্থিব স্বার্থ হাসিলের জন্য কোনো কাজ করে ফেলেন, তবে তারা অনুতপ্ত হন। তখন তাদের দেখলে মনে হয় যেন তারা মস্ত বড় গুনাহ করে ফেলেছেন। তবে নিজের পুরোটা জীবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়া একেবারে সহজ কাজ নয়। জীবন মানে তো কিছুদিনেরই সমষ্টি। তাই দিন থেকে শুরু করা যাক। একটা কাগজ নিয়ে ঝটপট 3টি কলাম করে ফেলুন। সকাল 9টা থেকে বিকাল 5টা, বিকাল 5টা থেকে রাত 11টা, রাত 11টা থেকে সকাল 9টা। এবার প্রতিটি কলাম নিয়ে আলাদাভাবে চিন্তা করুন। এই সময়ে আপনি কি কি কাজ করছেন তা নিয়ে গভীরভাবে ভাবুন। কোনো কিছুই বাদ দেবেন না। খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি বাথরুমে যাওয়াটাও ব্যাপারটাও। এবার চিন্তা করে দেখুন, এর মধ্যে কোন কোন কাজগুলো আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছেন। কাজটা হয়তো দুনিয়া কেন্দ্রিক হতে পারে, কোনো সমস্যা নেই। তবে লক্ষ্য রাখুন আপনি সেখানেও আল্লাহর কাছ থেকে সব আশা করছেন কিনা, যেমনটা করতেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখুন প্রতিটা কলমে আপনি কয়টি কাজ রাখতে পারছেন। এভাবে আমরা নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারি। নিজের নিয়তকে ঠিক করতে দরকার কঠোর অধ্যবসায়। তাই চেষ্টা চালিয়ে যান। বারবার নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা আমি যে কাজটা করছি সেটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের সন্তুষ্টির জন্য? সেটা কি চিরস্থায়ী আখিরাতের জন্য না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য? এক সময় দেখবেন কলামগুলো আস্তে আস্তে ফাঁকা থেকে ভরাট হচ্ছে। আপনার জীবনের প্রতিটা কাজই উত্তম নিয়ত দ্বারা পরিচালিত হচ্ছে।
এইভাবে যে নিজের জীবনে করা প্রতিটা সাধারণ কাজকে ইবাদতে পরিণত করতে পারে, তার চেয়ে সফল আর কে হতে পারে? আর তার থেকে দুর্ভাগা আর কে হতে পারে যে নিজের ইবাদতকে দিনের পর দিন আরও সাধারণ করে ফেলে? হয়তো এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত হাদিস গ্রন্থটি এই হাদিস দিয়ে শুরু করেছিলেন। প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই চলুন আজকে থেকে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করি ও 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি।